নমস্কার, মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। আর আজকে হলো কালকে হলো পয়লা বৈশাখ, আর আজকে হলো সংক্রান্ত, তো সবার মধ্যেই হয়। আর হলো আজকে হলো সব তিতে খাওয়া দিন, সব কিছু তিতা, নিম পাতা, তারপরে হলো তারপরে হলো ডিমা শাক, পাট পাতা, তারপর উস্তা, তারপর টক ডাল, তিতার ডাল, সব কিছু আজকে খালি তিতা তিতা তিতা। তা চলো তাড়াতাড়ি করে, আজকে ভাবলাম যে সকাল সকাল উঠে সব কাজ সেরে নেবো, কিন্তু সকাল সকাল উঠেই হয়নি আমার। একদম উঠতে ওর ঠাকুমা আবার হলো মদন বাড়িতে এখন বাসন্তী পুজো হবে, হ্যাঁ, আর কীর্তন হচ্ছে। আমাকে বলছে কি সকাল সকাল উঠে কাজটা সেরে পূজা দিতে। আর আমার এত ঘুমাইছি, সকালবেলা উঠবো কি, উঠে দিয়ে 8টা বাজে। আর আমার তাড়াহুড়া করে আমি তাও বাসি কাজটা সাজলাম। ওর ঠামা এসে যেটুকু করলো। এবার তো মিষ্টি পূজা দিবে। ওর ঠামাকে বললাম কি তুমি পূজা দিতে হবে না, তুমি চলে যাও, মিষ্টি পূজা দিবি ছাতু দিয়ে। তোমার দাদাভাই গেছে বাজারে তিতা পিতা আনতে, আর আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে তারপর আজকে কী রান্না করবো, কী তিতা রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তা চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে নেই, বিছনা উঠিয়ে গুছিয়ে টুছে নেই। দেখো আমি বিছনা উঠাচ্ছি, দেখো তখন বিছনা উঠে তাড়াতাড়ি করে কাজটা সেরে চান করে চলো কী রান্না করবো না রান্না করবো। আজকে তো চান করে রান্না করতে হয়, তো চান করে রান্না করবো, সব তিতাই রান্না করবো। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, নাহলে রান্না করতে আবার দেরি হয়ে যাবে। আজকে ব্লগটা আমি বাড়ি থেকেই শুরু করছি। তা আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। ঠিক আছে, চলো বিছনাটা উঠিয়ে নিই। বিছনাটা আলো হয়ে পড়ে আছে, এই দেখো বিছনাটা আলো হয়ে পড়ে আছে। চলো বিছনাটাকে গুছিয়ে নিয়ে তারপরে কী কাজ করবো দেখাচ্ছি। তারপরে রান্নাবান্না আছে, মেলা কাজ আছে। চলো, এই যে আমার বিছনা উঠানো একদম কমপ্লিট হয়ে গেল। এখন যাবো বাইরে কাজ করতে, চলো। দেখো মা বাসন মাজছে, আর দেখো কত জামা কাপড় আজকে যেহেতু সংক্রান্তি, সব লেখাপোছা করছে। মেলা কাজ হচ্ছে বন্ধুরা। এই যে এখন হলো বাসন ধুবো, জামা কাপড় দেবো, উনান মুছবো, উঠান ঝাড় দিব, তারপরে স্নান করবো। স্নান করে ঠাকুরকে পূজা দিয়ে, আমি পূজা দিব না, আমার ঘরে যেহেতু ঠাকুর আছে ওটুকু দিব। আর মনে হয় পূজা দিব আজকে ছাতু টাতু দিয়ে, পূজা দিয়ে তারপরে রান্না বসাবো। তখন কত কাজ। চলো সব কাজটা সেরে চলে এলাম। আমি বসাইছি ভাত, আর মিষ্টি দিচ্ছে পূজা। চলো এই দেখো আমি ভাত বসাইছি। আর যেখানে তোমার দাদাভাই বাজার নিয়ে আসছে, কী তিতা এনেছে দেখি, কী তিতা এনেছে বাজার থেকে। দাঁড়াও ঢেলে দেখাচ্ছি। এই যে দেখো সব তিতা, আজকে শাক, জানো তো আজকে সব তিতা খেতে হয়। এই যে নিম পাতা, এই দেখো নিম পাতা, তারপর দেখো যেটা গিমা পাতা, আর যেটা হলো পাট পাতা, হ্যাঁ আমি তুতলে যাচ্ছি। আর এই যে দেখো এটা ঢেঁকি শাক এনেছে, আর যে দেখো উস্তা এনেছে, মিষ্টি কুমড়া এনেছে, আর যেটা মুগ ডাল এনেছে। এই যে দেখো আজকে সব ভাজা টাজার ডাল সব করবো। তো চলো আমি রান্নাটা করে নেই। একটু দিচ্ছে পূজা। এই যে দেখো এখানে আজকে মিষ্টি কী দিয়ে পূজা দিবি বাবা? ছাতু আর দুধ দিয়ে পূজা দিবে কাল পয়লা বৈশাখ। শোনো গোপী সোনাদের জামা এনেছে রে তো ঠাম্মা, না বানিয়েছে? হ্যাঁ, এই যে দেখো আমাদের 4টা গোপী সোনা, দেখো দেখাচ্ছি। এই যে দেখো একটা দুটো, একটা আমার বাপের বাড়ির, একটা আমার শাশুড়ির, একটা আমার মনার আমার মিষ্টুর, আর একটা আমার বাবুর কুট্টুর। এই 4টা আমাদের গোপাল। আর বাড়িটা এখন হলো আমার ভাই বউ ছোটো, বাচ্চা ছোটো, তাই এখন ঠাকুর নিতে পারছে না। যতদিন আছে তারপরে আমার ভাই নিয়ে যাবে ঠাকুরটা। আমার বড় ভাইকে দিয়েছে এই ঠাকুরটা। আমি যখন আমার বাবু পেটে ছিল তখন ও খুব চাইতো যে ভাই দিদি আমাকে একটা গোপাল কিনে দে, তখন এই গোপালটা আমি কিনে দিয়েছি। আমার শাশুড়ি এনেছে নবদ্বীপ থেকে। তা চলো মিষ্টি পূজাটা দিতে পূজাটা রেডি করুক, ততক্ষণ আমি আসছি। একদম রেডি করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি মিষ্টি পূজা কীভাবে করছে আজকে, যেহেতু সংক্রান্ত। চলো ছাতু টাতু দিয়ে আজকে ঠাকুর খাবে, আমরাও খাবো। তোমরা খেয়েছো কিনা সেটা বলো আমাদেরকে। তা চলো মিষ্টি পূজাটা সেরে নেক, একবারে পরে দেখাচ্ছি। মিষ্টি শিব বাবাদের কাছে তাড়াতাড়ি জল ঢালছে। সংক্রান্ত আজকে ভালো করে একটু পূজাটা দিতে লাগবে। ছাতু টাতু দিয়ে, ছাতু দুধ এগুলো দিয়ে পূজা করছে মিষ্টি। দেখো আরতি করছে, করে দিচ্ছে। মিষ্টির আরতি করা কমপ্লিট হয়ে গেল। ভাতটা নামায় দেবো, এখন ভাত হয়ে গেছে, ভাত নামাবো। আর যে দেখো কী সবজি কেটে নিলাম, সবজি সব শাক। এই দেখো ঢেঁকি শাক, নিম পাতা, গিমা পাতা, পাট পাতা, উস্তা, আর এখানে আছে হলো মিষ্টি কুমড়া, আর এটা আলু ভাজা করবো। আর ঘরে ডাল বসাইছি গ্যাসে। দেখো আমার রান্না কমপ্লিট, এখনই রান্না কমপ্লিট হলো। এই যে দেখো ঢেঁকি শাক, এই যেটা ঢেঁকি শাক, দাঁড়া দেখাচ্ছি। এটা হলো ঢেঁকি শাক, এটা হলো এই যে কি এটা নাম ভুলে গেলাম, এটা পাট পাতা, আর ওটা হলো উস্তা, আর এটা নিম গিমা পাতা, আর এটা দেখো এখানে নিম পাতা, আর দেখো মিষ্টি কুমড়ার বটি। তোমরা কি বলো জানি না, তোমরা ছকা নাকি কী বলো জানি না, আমরা তো বটি বলি, মিষ্টি কুমড়ার বটি। আর এই যে দেখো টক ডাল আম দিয়ে,
আম দিয়ে টক ডাল, আর এখানে ভাত। আর কিছু রান্না করিনি, যতটুকুই করেছি তিতা, মানে সব তিতা রান্না করেছি আজকে। তো চলো এখন হলো রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে কিছু দেখাবো। মা তুমি তিতা খাবে না, শুধু শাক আর ডাল নিছো। আজকে কি যে খাবার দিন, তিতা বাবা। তুই খাবি না এখন, তো বাবা আসবে না, বাবু খাই আসছে, তো ঠামা খাই আসছে, তো আমার একাই খেতে লাগবে। যেটা তিতা আসতে রক্তের সঙ্গে ঘাম বেরোতে থাকে, ডাক্তার আর নার্স দুজনেই ইনজেকশন দেয়। বিকাশ তার স্বাতি অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে। আমি খেয়ে এসে তারপর তোমাদের কিছু দেখাবো। এই যে দেখো মিষ্টুর ড্রেসগুলো, মিষ্টু কয়টা ড্রেস নিয়েছে। এইটা একটা ড্রেস নিয়েছে মিষ্টু, দেখো মিষ্টুর একটা ড্রেস, এটা হাতা কাটা কুর্তি একটা নিয়েছে। তারপরে এই দেখো আরেকটা কুর্তি নিয়েছে, এটা ফুলাতা। এই দেখো এই একটা কুর্তি নিয়েছে মিষ্টুই। তারপরে দেখো এই একটা কুর্তি নিয়েছে পয়লা বৈশাখের জন্য, একটা সাদা। এই দেখো এই একটা কুর্তি নিয়েছে, আবার এই একটা নিয়েছে, এটা মেলা থেকে নিয়েছে পয়লা বৈশাখের জন্য। এই যে একটা 4টা-5টা কুর্তি নিয়েছে। আর দাঁড়াও বাবু মামা থেকে বাবুর দাদু কী দিয়েছে দেখাচ্ছি। আর এই যে দেখো বাবুর দাদু কী দিয়েছে, আর ও ঠাম্মা 2টা পেন এনে দিয়েছিল বাবুকে, বাড়িতে পরে বেরিয়েছে। আর এই যে দেখো আমার বাবা কালকে রাত্রেবেলা বাবুকে দিয়েছে প্যান্ট, আর এই যে দেখো গেঞ্জি। আর ওর বাবা এখনও মনের বাবা মনাকে কিছু দেয়নি, মানে তোমাদের দাদাভাই এখনও বাবুকে মনাকে কিছু দেয়নি। আর আমার ভাস্তি হচ্ছে, ভাস্তিকে কিছু দেওয়া হয়নি, দেখি কালকে কী করে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্টস করে দিও। টাটা, বাই বাই।